সকলকে সুরে আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর আলোচনা করব। তো আজকের টপিকটি হলো কিভাবে নিজের স্কেল অর্থাৎ নিজের স্কেলের স্থা আমরা নির্বাচন করব। তো এই 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 বিষয়টি প্রায় বলতে সবাই কমেন্ট সেকশনে জানিয়েছেন। অনেকেই এটা কমেন্ট সেকশনে জানিয়েছেন যে কিভাবে নিজের স্কেল নির্ণয় করব। তো তাই আজকে এই টপিকের উপর একটা ভিডিও দিচ্ছি। তো ভিডিওটি শুরু করছি। তো দেখুন, সবার আগে বলে নিচ্ছি স্কেল সম্পর্কে আমার একটি ভিডিও করা আছে, পুরো ডিটেলসে করা আছে। সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে সঙ্গীত শিক্ষা পর্ব A to Z সিরিজ 1 ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে আপনারা প্রেস করে ওই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওতে স্কেল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব না। আজকে জাস্ট আমি কিভাবে নিজের স্কেল নির্ণয় করতে হবে তো আমি সেটি আজকে জাস্ট দেখিয়ে দিব। তো দেখুন, তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তারই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। তো স্কেল কি? স্কেল হলো সুরের তীক্ষ্ণতা মাপার মাপকাঠি। স্কেল হলো সুরের তীক্ষ্ণতা মাপার মাপকাঠি। তো এখন আমি বলছি যে আমরা স্কেল কেন নির্ণয় করব। হ্যাঁ, তো দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকেরই এক একটা স্কেল রয়েছে, কারণ প্রত্যেক মানুষেরই এক একটা স্কেল রয়েছে। হ্যাঁ, তো আমাদের যে স্কেল আমাদের সেই স্কেলেই রেওয়াজ করতে হবে। এই যে আমরা স্কেল আজকে নির্ণয় করব, এই স্কেল কিন্তু আমাদের রেওয়াজের স্কেল। হ্যাঁ, এটা কিন্তু গানের স্কেল না। কেন বলছি? কারণ ধরুন আপনার স্কেল হলো সি শার্প। এখন যদি আপনি সি শার্পে যদি সব গান গেতে চান, এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব হবে না। তেমনি আপনার স্কেল যদি হয় বি ফ্ল্যাট, আপনি যদি বি ফ্ল্যাটে সব গান গেতে চান, সেটাও কখনো সম্ভব নয়। একটা স্কেল মেনটেন করে কখনোই গান গাওয়া সম্ভব নয়। আপনি একটা স্কেলে সম্পূর্ণ সবগুলো গান, যতগুলো গান তুলবেন একটা স্কেলেই তুলবেন, এটা কখনোই সম্ভব হয় না। তো আমাদের গানের ক্ষেত্রে কী হয়, আমাদের গানের ক্ষেত্রে বিভিন্ন স্কেলে আমাদের গেতে হয়, বিভিন্ন স্কেলে। হ্যাঁ, ওটা আমাদের রেঞ্জ অনুযায়ী, কিন্তু আমাদের রেওয়াজের জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্ট স্কেল বেছে নিতে হয়। অর্থাৎ আমাদের রেওয়াজ একটা নির্দিষ্ট স্কেলেই করতে হবে। ধরুন আপনার স্কেল হলো সি শার্প, আপনার সি শার্পেই রেওয়াজ করতে হবে। আজ সিতে করলেন, কাল ডিতে করলেন, পরশু দিন সি শার্পে করলেন, এরকম করলে গলাটা পুরো নষ্ট হয়ে যাবে, গান কোনো দিন গেতেই পারবেন না। হ্যাঁ, তো রেওয়াজের জন্য আমরা যে স্কেল নির্ণয় করছি এটা হলো শুধু রেওয়াজের জন্য। এই রেওয়াজের জন্যই কিন্তু আমরা এই স্কেল নির্বাচন করছি। তো আবারও বলে দিচ্ছি, আমাদের রেওয়াজ কিন্তু একটা স্কেলেই করতে হবে, আর কিন্তু আমাদের গান বিভিন্ন স্কেলে করতে হবে। আপনি যদি একটা স্কেল ধরে বসে থাকেন যে আমি সি শার্পে সব গান করবো, এটা কখনোই সম্ভব নয়। এবং আপনি যদি বলে থাকেন আমি 3-4টা স্কেলে রেওয়াজ করব, এটা করলে আপনার গলা পুরো ড্যামেজ হয়ে যাবে। তো এখন আমি আসছি মূল বিষয়ে। তো তার আগে আমি প্রত্যেকটা কিয়ের নামগুলো একটু বলে দিচ্ছি। তো স্কেলের ওই ভিডিওটায় আমার পুরো ডিটেলস আলোচনা করা রয়েছে। তো প্রত্যেকটা কির নামটা বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হারমোনিয়ামটা কিন্তু আমাদের এই রিডটা থেকে শুরু হয়েছে। তো দেখুন, এই রিডটার নাম হলো সি, এটা সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, সি, আবার সি আসছে। তো আপনারা রিভার্স করে আবার দেখে নেবেন। তো দেখুন, এখন আসছি, আমাদের কিন্তু ছেলেদের স্কেল হয় একরকম এবং মেয়েদের স্কেল হয় আরেক রকম। ছেলেদের স্কেলের সাথে মেয়েদের স্কেল কখনোই এক হয় না। তো আমি সবার আগে ছেলেদের স্কেল বিষয়ে আসছি। তো ছেলেদের কি হয়, ছেলেদের কিন্তু বয়ঃসন্ধিকালের আগে, অর্থাৎ স্বরভঙ্গ হওয়ার আগে স্কেল থাকে, অর্থাৎ ভয়েস থাকে এক রকমের, এবং স্বরভঙ্গ হওয়ার পরে গলাটা পুরো অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, মূলত আমাদের স্বরভঙ্গটা হয় ছেলেদের 12 বছর
ওই মোটামুটি 12 বছর নাগাদ। তো কারো 10 বছরে, 11 বছরে, কারো 12, 13, 14 বছরও হতে পারে, ওটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তো আনুমানিক ধরা হয় 12 বছর। তো কি হচ্ছে, ওই আমাদের 12 বছরের পরেই কিন্তু স্বরভঙ্গটা শুরু হয়। তো এবার কি হচ্ছে, আমাদের স্বরভঙ্গ হওয়ার আগে ছেলেদের স্কেল থাকে কিন্তু পুরো মেয়েদের স্কেল, অর্থাৎ ছেলেদের ভয়েস থাকে পুরো মেয়েদের মতো। হ্যাঁ, অর্থাৎ বয়সন্ধিকালের আগে ছেলেদের ভয়েস থাকে পুরো মেয়েদের মতন, যার জন্য খুব সহজেই মেয়েদের স্কেলের সাথে ছেলেদের স্কেলটা পুরো ম্যাচ হয়ে যায়। আমরা জানি সবচেয়ে কমন স্কেল ফিমেল স্কেল অর্থাৎ মেয়েদের স্কেল জি শার্প এবং এ শার্প। তো যাদের স্বরভঙ্গ হওয়ার আগে ছেলেদেরও কিন্তু স্কেল হয় জি শার্প অথবা এ শার্প। তো এখন বলছি, আপনাদের যাদের এখনও স্বরভঙ্গ হয় নাই বা আপনারা যারা এখনও বয়সন্ধিকাল হয়নি, তো তারা কীভাবে আপনাদের স্কেলটা একটু যাচাই করে নেবেন। তো তার আগে বলছি, আপনারা আগে একটা জিনিস বুঝবেন, সেটা হলো আপনার ভয়েসটা একটু চাপা নাকি একটু চড়া। চাপা বলতে বলছি একটু মোটা, আর চড়া বলতে একটু চিকন। হ্যাঁ, তো আপনাদের ভয়েসটা যদি একটু চাপা হয়, তাহলে আপনি সবার আগে জি শার্পকে সা ধরে একবার আরোহণ এবং একবার অবরোহণ করবেন সবার আগে। আরোহণ অবরোহণ করে নেওয়ার পরে এবার তারাসপ্তকে একটি নোটও যাবেন না। আরোহণ অবরোহণ করার পরে জাস্ট নিচে আপনি দেখবেন কয়টি নোট আসতে পারছেন। তো এখানে আপনি নিচে পা পর্যন্ত দেখবেন যে ইজিভাবে আপনার পা পর্যন্ত আসছে কি না। জি শার্পের পা এটা হয়, তো দেখবেন যে আপনি পা পর্যন্ত আসতে পারছেন কি না। এবং পা পর্যন্ত যদি আসতে পারেন, তাহলে আপনি কি করবেন, আপনি এরপর উদার সপ্তকের দিকে যাওয়ার পরে আপনি এবার তার সপ্তকে যাবেন, অর্থাৎ তার সপ্তকে মিনিমাম তার সপ্তকের মা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন, তার সপ্তকের এই মা পর্যন্ত। তো আপনি যদি নিচে পা এবং উপরে যদি মা পর্যন্ত যেতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে এটাই আপনার একদম একটা মানে সবচেয়ে আপনার গলার জন্য উপযুক্ত স্কেল, এই জি শার্প। তো যদি আপনি দেখতে পাচ্ছেন যে নিচে পা পর্যন্ত যাচ্ছে না, নিচে ধা পর্যন্ত যাচ্ছে, তো তাও আপনি আপনার স্কেলটাকে জি শার্পেই রাখবেন, বিকজ রেওয়াজ করতে করতে আপনার গলাটা অটোমেটিক রেঞ্জটা বৃদ্ধি পেয়ে যাবে, তখন আপনার নিচেও গলা যাবে, উপরেও গলা যাবে। তো আপনি যদি দেখেন উপরে মা পর্যন্ত যাচ্ছে না, উপরে গা পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ নিচে ধা এবং উপরে গা। তো আপনি যদি দেখেন উপরে গা পর্যন্ত যাচ্ছে আর নিচে ধা পর্যন্ত আসছে, তাহলেও আপনি জি শার্পেই কিন্তু স্কেলটা রাখবেন। আপনার কিন্তু স্কেল চেঞ্জ করার কোনো আপনার স্কেল চেঞ্জ করতে হবে না, আপনি জি শার্পেই রাখবেন। রেওয়াজ করতে করতে উপরের মা এবং নিচের পা ওটা চলে যাবে। হ্যাঁ, তো কি হয়, আমাদের কিন্তু নিচে ধা এবং উপরে গা এটা কিন্তু সবারই ইজিভাবে যায়। নিচে ধা এবং উপরে গা পর্যন্ত এটা কিন্তু সবারই গলা ইজিভাবে যায়। তো এটা আপনাদের যাবেই নিচে ধা উপরে গা পর্যন্ত। তো এবার আসছি যাদের গলা একটু চড়া, অর্থাৎ যাদের এখনও স্বরভঙ্গ হয়নি, যাদের এখনও বসন্তকাল হয়নি, তো যাদের গলা একটু চড়া, তারা সবার আগে এই শার্পটাকে ধরবেন, স্কেলটা ধরে তারপর একবার আরোহণ অবরোহণ করে নেবেন, অর্থাৎ আরোহণ অবরোহণ করে নেওয়ার পরে ওই একই নিয়মে আপনারা দেখবেন যে নিচে কোন পর্যন্ত আসতে পারছেন। নিচে আপনারা পা পর্যন্ত আসার চেষ্টা করবেন এবং পায়ের পরে আপনারা উপরে মা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ তারা সপ্তকের মা। যদি দেখেন নিচে পা পর্যন্ত আপনার গলা ইজিভাবে যাচ্ছে এবং উপরে মা পর্যন্ত আপনার গলা ইজিভাবে যাচ্ছে, তাহলেই এটাই আপনার স্কেল। হ্যাঁ, এখানে আপনার স্কেল চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই। তো স্কেলেই আপনারা রেওয়াজ করবেন। তো যদি দেখেন নিচে পা পর্যন্ত আসছে না, নিচে ধা পর্যন্ত আসছে, তাও আপনি এই এ শার্পেই রাখবেন আপনার স্কেলটা। এবং যদি দেখেন উপরে মা পর্যন্ত না গিয়ে উপরে গা পর্যন্ত যাচ্ছে, তাও আপনি এই এ শার্পেই রাখবেন, কারণ রেওয়াজ করতে করতে ওটা চলে যাবে। হ্যাঁ,
কি হয়, আমরা যখন গান শুরু করি, সঙ্গীত শিক্ষা শুরু করি, তখন কিন্তু আমাদের গলার রেঞ্জটা কিন্তু বেশি থাকে না। অনেকের আছে এই সা থেকে এই সা পর্যন্ত যায় না, নি পর্যন্ত যায়, অনেকের উদার সপ্তকে যায় না। তো ওটা রেওয়াজ করতে করতে কিন্তু আমাদের এখন মন্দ্র সপ্তকের সাতেও চলে আসে, আর তার সপ্তকেও আমাদের এই পর্যন্ত ইজিভাবে যায় গলাটা। তো আপনারা ওটা রেওয়াজ করতে করতে ওটা হয়ে যাবে। তো এটা ছিল যাদের এখনো স্বরভঙ্গ হয়নি, অর্থাৎ যাদের বসন্তীকাল হয়নি তাদের। এবার যাদের স্বরভঙ্গ হয়েছে, তো এক্ষেত্রে বলছি স্বরভঙ্গ হয় কিভাবে। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমি আগেও বলেছি যে স্বরভঙ্গ হওয়ার আগে ছেলেদের স্কেল মেয়েদের স্কেলের মতন থাকে, অর্থাৎ জি শার্প বা এ শার্প থাকে। তো স্বরভঙ্গ হওয়ার পরে কিন্তু আমাদের জি শার্প থেকে সি শার্প বা এ শার্প থেকে সি শার্প বা ডি যেটাই বলি না কেন হুট করে কিন্তু চলে যায় না। এটা কিন্তু আমাদের হাফ নোট করে নিচে নামতে নামতে তারপরে একটা ফিক্সড স্কেলে ঠিক হয়। যদি আপনার স্কেল এ শার্প হতো, যদি আপনি স্বরভঙ্গ হওয়ার আগে যদি আপনি এ শার্প থেকে রেওয়াজ করতেন, আপনি একটা একটু বলে নিচ্ছি উদাহরণস্বরূপ, আপনি একটা গান করছেন, আপনি হঠাৎ করে দেখলেন যে আপনি গানটার চড়ায় যেতে পারছেন না। তো আপনি যেতে পারছেন না, তখন আপনি হাফ নোট নিচে নামিয়ে দেবেন, অর্থাৎ এতে করবেন। এবং এতে এ স্কেলে কয়েকদিন করার পরে এরপর দেখবেন আপনি এ স্কেলেও করতে পারছেন না, এরপর আপনি জি শার্প স্কেলটা বেছে নেবেন। এবার আপনি জি শার্পে করার পরে জি শার্পেও দেখবেন আপনি করতে পারছেন না। এইভাবে হাফ নোট করে নিচে নামতে নামতে বেশিরভাগ কি হয়, ডি শার্প ডি সি, বেশিরভাগ কি হয় ডি শার্প ডি সি শার্প সি, এই চারটি স্কেলেই ছেলেদের বেশি ভয়েসটা সেট হয়ে যায়। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বি ফ্ল্যাট থেকে এই সি শার্পে যায় না, আমাদের কিন্তু হাফ নোট করে নামতে 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 এই চারটি নোটের যে কোনো একটি নোটে সেট হয়ে যায়। এছাড়া আমাদের ইও হতে পারে, সেটা যার যার ভয়েস অনুযায়ী। তো আমাদের কিন্তু স্কেলটা নিচে নেমে নেমে তারপর কিন্তু সেট হয়ে যায়। আমাদের কিন্তু মূল ভয়েসটা কিন্তু থাকে এই মন্দ্র সপ্তক, অর্থাৎ আমাদের ভয়েসে বেস থাকে। হ্যাঁ, ছেলেদের স্বরভঙ্গ হওয়ার পর কিন্তু আমরা হারমোনিয়ামটা বাজাই কিন্তু এখান থেকে, আমরা কিন্তু এখান থেকে সা ধরে বাজাই না, আমরা কিন্তু এখান থেকে সা ধরে বাজাই। হ্যাঁ, তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম। তো এবার আসলে যাদের স্বরভঙ্গ হয়ে গিয়েছে তাদের, তো আপনাদের যাদের স্বরভঙ্গ হয়ে গিয়েছে বা এখনো চলছে, তো মূলত স্বরভঙ্গ হওয়ার পর একটা স্কেল, নির্ধারিত স্কেল, গলাটা একটা স্কেলে ফিক্সড হতে প্রায় মিনিমাম 3 থেকে 3.5 বছর লেগে যায়। তো কি হয় এবার আপনি বলছি, তো আপনাদের যাদের স্বরভঙ্গ হয়ে গিয়েছে তাদের বলছি, তারা কি করবেন, আপনারা ওই একই নিয়মে দেখবেন যে আপনার গলাটা একটু চাপা নাকি একটু চড়া। যদি আপনার গলাটা একটু চাপা হয় তাহলে আপনি এই সি শার্প থেকে একবার আরোহণ অবরোহণ করে নেবেন। তো আরোহণ অবরোহণ করে নেওয়ার পরে একই নিয়মে নিচে পা পর্যন্ত যাচ্ছে কিনা গলা সেটা একটু যাচাই করে নেবেন, এবং উপরে ইজিভাবে মা পর্যন্ত যাচ্ছে কিনা। যদি যায় নিচে পা পর্যন্ত এবং উপরে মা পর্যন্ত, তাহলে সি শার্পে আপনার স্কেল। তো নিচে পা পর্যন্ত না গেলে যদি দেখেন নিচে ধা পর্যন্ত যায় এবং উপরে গা পর্যন্ত যায়, তাহলেও আপনি সি শার্প রেখে দিবেন, কারণ ওটা কিন্তু আপনাদের রেওয়াজ করতে করতে রেঞ্জটা বৃদ্ধি পেয়ে যাবে। তো এরপর বলছি যাদের গলাটা একটু চিকন তারা ডি শার্পটাকে ধরবেন, ধরে একবার আরোহণ অবরোহণ করে নেবেন। করে নেওয়ার পরে নিচে পা পর্যন্ত যাচ্ছে কিনা এবং উপরে মা পর্যন্ত যাচ্ছে কিনা এটা আপনারা একবার দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে যদি যায় তাহলে এটাই আপনার স্কেল, আপনি এটাকেই রেখে দিবেন, এটাই আপনার স্কেল। তো যদি দেখেন নিচে পা পর্যন্ত যাচ্ছে না, ধা পর্যন্ত যাচ্ছে এবং উপরে গা পর্যন্ত যাচ্ছে, তাও কিন্তু ডি শার্পেই রাখবেন। এবার যদি দেখেন নিচে আমার মা পর্যন্ত আসছে বা গা পর্যন্ত আসছে বা রে পর্যন্ত আসলো বা সা পর্যন্ত আসলো, আমাদের আসতেই পারে, সা পর্যন্ত ইজিভাবে যায়, বিশেষ করে ভোরবেলা। তো তখন আপনি কি করবেন, এবং উপরে যাচ্ছে মা পর্যন্ত, তাহলে আপনি এই ডি শার্পটাকে না রেখে আপনি হাফ নোট অর্থাৎ ডিটাকে আপনি কিন্তু নিতে পারেন। বিকজ নিচে যদি আপনার রে বা গা পর্যন্ত আসে এবং উপরে যদি মা পর্যন্ত যায় তাহলে কিন্তু গলায় একটু প্রেশার পড়বেই। তো তখন আপনি ডি শার্পটাকে না রেখে এই ডিতে কিন্তু আসতে পারেন।
বা অনেক সময় আপনারা সি শার্পে আসতে পারেন, সেটা আপনাদের গলার রেঞ্জ অনুযায়ী। সেহেতু যদি আপনার গলা ভয়েস যদি নিচে মা গা পর্যন্ত যায় জি শার্প অনুযায়ী, তাহলে আপনি যদি উপরে যেতে কষ্ট হয় আপনি স্কেলটাকে একটু নামিয়ে জি অথবা এফ শার্পে নিতে পারেন। সেইভাবে আপনি প্রত্যেকটা স্কেল একটু ডাউন করে নিতে পারেন। কিন্তু ওই যে বললাম, যাদের স্বরভঙ্গ হয়নি তাদের সবার আগে, যাদের গলা একটু চাপা তারা জি শার্প থেকে আগে ট্রাই করবেন, এবং যাদের গলা একটু চড়া তারা এ শার্প থেকে ট্রাই করবেন, এবং যাদের স্বরভঙ্গ হয়ে গিয়েছে এবং যাদের গলা একটু মোটা তারা সি শার্প থেকে ট্রাই করবেন, এবং যাদের গলা একটু চড়া তারা ডি শার্প থেকে ট্রাই করবেন। তো এটা ট্রাই করতে করতে আপনাদেরই একটা ধারণা চলে আসবে যে আমার এই পর্যন্ত যাচ্ছে না, নিচে ভালো যাচ্ছে, তাহলে আমি হাফ নোট নিচে নামিয়ে নিই স্কেলটা, বা আমার নিচে যাচ্ছে না আমার উপরে ভালো যাচ্ছে, তো আমি হাফ নোট বাড়িয়ে নিই স্কেলটা। তো এক্ষেত্রে বলে নিচ্ছি, নিচে মিনিমাম ধা পর্যন্ত আসতেই হবে এবং উপরে মিনিমাম গা পর্যন্ত যেতেই হবে। হ্যাঁ, নিচে ধা এবং উপরে গা এইটুকু যদি গলারনেস না থাকে তাহলে কিন্তু আমাদের স্কেলটা এইটুকু কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, তো এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো এবার আসছি মেয়েদের স্কেলে। মেয়েদের স্কেল মূলত মেয়েদের কিন্তু বসন্তকাল হয়, কিন্তু সেটা কিন্তু গলার উপর অতটা প্রভাব ফেলে না। হ্যাঁ, তো প্রভাব ফেলে কিন্তু সেটা অতটাও গুরুত্বপূর্ণ না। যেমন বলছি, ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেদের স্বরভঙ্গ হতে প্রায় 4 বছর লেগে যায়, তখন কিন্তু ছেলেদের কম রেওয়াজ করতে হয়, কম গান গেতে হয়, বিভিন্ন জিনিস এড়িয়ে চলতে হয়। তো এবং গলাটা মাঝে মাঝে এমন খারাপ হয়ে যায় যে কথাও পর্যন্ত বলা যায় না। হ্যাঁ, তো এই সমস্যাটা কিন্তু মেয়েদের হয় না। হ্যাঁ, মেয়েদের বসন্তকাল হওয়ার পরে কি হয়, স্কেলটা যে স্কেল আগে ছিল সেই স্কেলও থাকতে পারে, বা স্কেলটা ডাউনও হয়ে যেতে পারে, বা স্কেলটা আপও হয়ে যেতে পারে। কিন্তু ছেলেদের কিন্তু কখনো বসন্তকালের পরে স্কেলটা আপ হয় না, স্কেলটা পুরো ডাউন হয়ে যায়। অর্থাৎ একটা দুটো স্কেল ডাউন হয় না। অর্থাৎ যদি বি ফ্ল্যাট থাকে তাহলে এসে এই সি শার্পে নয়তো ডিতে ডি শার্পে এখানে এসে আমাদের কিন্তু স্কেলটা সেট হয়ে যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কতগুলো স্কেল ডাউন হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 9টা 10টা স্কেল ডাউন হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। বিশেষ করে হলে হাফ নোট বা হোল নোট, অর্থাৎ 1 থেকে 2টো স্কেল বাড়তে পারে। অর্থাৎ বি ফ্ল্যাটে করলে বিতে আসতে পারে বা সিতে আসতে পারে, এবং এমনও হতে পারে যে স্কেলটা একটু ডাউন হয়ে গেল। মেয়েদের কিন্তু স্কেলটা বসন্তকালের পরে উপরেও উঠে যেতে পারে এবং নিচেও নেমে যেতে পারে। তো এবার বলছি কি, মেয়েদের যারা মেয়েদের তো সবসময় একটা কমন স্কেল আমরা জানি বি ফ্ল্যাট। তো আপনারা বি ফ্ল্যাটকে প্রথমে সা ধরবেন এবং ধরে একবার আরোহণ অবরোহণ করে নেবেন। আরোহণ অবরোহণ তো সবাই সা থেকে সা পর্যন্ত যাবে। তো এবার আপনারা দেখবেন যে নিচে পা পর্যন্ত আসছে কিনা। নিচে পা পর্যন্ত ফিমেল ভয়েস ইজিভাবে যাবে, এবং উপরে দেখবেন মা পর্যন্ত যাচ্ছে কিনা। যদি যায় তাহলে তো আপনার বি ফ্ল্যাটের স্কেল আপনি এটাই রেখে দিবেন। এবং যদি দেখতে পাচ্ছেন যে উপরে নিচে পা পর্যন্ত যাচ্ছে না, ধা পর্যন্ত আসছে এবং উপরে গা পর্যন্ত যাচ্ছে, তাও বি ফ্ল্যাট রেখে দিবেন। হ্যাঁ, রেওয়াজ করতে করতে রেঞ্জটা অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। তো এবার মেয়েদের ভয়েস যাদের একটু চাপা তারা ওই একই রকমভাবে জি শার্পে ট্রাই করবেন। দেখবেন আপনাদেরও কিন্তু নিচে পা পর্যন্ত এবং উপরে মা পর্যন্ত ট্রাই করবেন, করে যদি দেখেন যাচ্ছে তো ভালো, তাহলে আপনার স্কেল জি শার্পই। না হলে কিন্তু আপনি যদি নিচে ধা পর্যন্ত এবং উপরে যদি গা পর্যন্ত যেতে পারেন তাহলেও জি শার্প রেখে দিবেন। বাট যদি আপনি দেখেন নিচে ধা পর্যন্ত আসছে না, নিচে নি পর্যন্ত আসছে এবং উপরে আপনার চড়াই গলা ভালো যাচ্ছে, তাহলে আপনি স্কেলটাকে আপ করে নেবেন। অর্থাৎ এ বা এ শার্প করতে পারেন। এবং যাদের এ শার্প, যারা দেখতে পাচ্ছেন উপরে যাচ্ছে না, নিচে মা গা পর্যন্ত চলে আসছে, তারাও স্কেলটা একটু ডাউন করে নেবেন। এটা আপনারাই বুঝতে পারবেন। তো এবার বলে নিচ্ছি যে স্কেলটা এটা কিন্তু আমাদের রেওয়াজের জন্য কিন্তু ফিক্সড করতে হবে। হ্যাঁ, একটা রেওয়াজের জন্য ফিক্সড করে আমাদের কিন্তু রেওয়াজ করতে হবে। তো আপনারা যারা ছোট থেকে যে স্কেলে রেওয়াজ করে আসছেন সেই স্কেলেই রেওয়াজ করবেন, কারণ যে স্কেলে আপনি ছোট থেকে রেওয়াজ করে আসছেন সেটা থেকে সেই স্কেলেই যদি আপনি রেওয়াজ করেন তাহলে আপনার গলাটা
ভালো থাকবে। কিন্তু যদি বেশি প্রবলেম দেখা দেয় যে আমি নিচে যেতে পারছি না বা উপরে উঠতে পারছি না, সেক্ষেত্রে আপনি একটু হাফ নোট বা হোল নোট আপ বা ডাউন করে নিতে পারেন। তো এটা কিন্তু অবশ্যই দীর্ঘদিন কণ্ঠ সাধনা করার পরেই কিন্তু এই রেওয়াজের স্কেলটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তো না হলে কিন্তু আমাদের রেওয়াজের স্কেলটা ওই 8-10 বছর গান করে কিন্তু কখনোই এটা চেঞ্জ করা যাবে না। এটা করতে মিনিমাম অনেক বছর সাধনার দরকার। তো এক্ষেত্রে বলে রাখি, আপনারা অবশ্যই একজন সঙ্গীত গুরুর পরামর্শ নেবেন, যে আপনার স্কেলটা অবশ্যই একটু যাচাই করে দিতে পারে। কারণ স্কেল যদি আপনার নির্ণয়ে ভুল হয়ে যায়, তাহলে আপনি যতই রেওয়াজ করুন না কেন, আপনার গলা কখনোই আপনাকে মানে আপনার গলাটা কখনোই ওই পর্যায়ে যাবে না। তো এই জন্যই বলছি, স্কেল নির্ধারণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আবারও বলছি, আপনারা একদম প্রথমে পা পর্যন্ত এবং উপরে মা পর্যন্ত, আমি এখন একটা স্কেল দেখাচ্ছি সি শার্প, আপনি নিচে পা পর্যন্ত এবং উপরে মা পর্যন্ত ট্রাই করবেন। যদি যায় তো ভালো, যদি না যায়, নিচে যদি ধা পর্যন্ত যায় এবং উপরে গা পর্যন্ত যায়, তো আপনি সি শার্পটাকে রেখে দিবেন। যদি আপনার নিচে যায় এবং উপরে যদি কম যায়, তাহলে আপনি হাফ নোট নিচে নামিয়ে দেবেন, অর্থাৎ সিতে আসবেন। এবং যদি দেখেন আপনার নিচে পা পর্যন্ত অর্থাৎ ধা পর্যন্ত আসছে না, নিচে শুধু নি পর্যন্ত আসছে এবং উপরে আপনার পা পর্যন্ত যাচ্ছে, তাহলে আপনি হাফ নোট উপরে করে দিতে পারেন, ডি করে নিতে পারেন। এটা আপনারা সবাই কম বেশি জানেন। তো এটাই ছিল কিন্তু স্কেল নিয়ে একটা ভিডিও। তো সবার আগে আবারও বলছি, নিচে পা এবং উপরে মা যদি যায়, তাহলে কিন্তু আপনার স্কেলটা পুরো ঠিক আছে। যদি না যায়, তাহলেও যদি নিচে ধা পর্যন্ত এবং উপরে যদি গা পর্যন্ত যায়, তাহলেও আপনি ওই স্কেলটা রেখে দিবেন। তো এটা আপনাদের রেওয়াজ করতে করতে রেঞ্জটা বৃদ্ধি পেয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রেওয়াজের জন্য। ধরুন এই সি শার্পটা আপনার স্কেল এখন হলো, এটাতেই কিন্তু আপনার রেওয়াজ করতে হবে। আপনি কিন্তু আজ সিতে, আজ ডিতে, কাল ডি শার্প এরকম করলে কিন্তু গলা পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু গানের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন স্কেলেই গেতে হয়, ওটা কিন্তু পার্টিকুলার এক স্কেল মেনটেন করে কখনোই গাওয়া যায় না। আমার চ্যানেল দেখবেন যে আমি কিন্তু সব গান ডি শার্পে দিয়েছি। হ্যাঁ, ওটা কিন্তু আমি একটা স্কেল মেনটেন করার জন্য, কারণ ডি শার্পে দিই, এটাতে অনেকের ভিডিও দেখতে দেখতে ডি শার্পের স্কেলটা মুখস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, ডি শার্প স্কেলটা মুখস্থ হয়ে গিয়েছে। মূলত আমিও যে সব গান ডি শার্পে করি এরকম কিন্তু না, কোনো গান ডিতেও করা হয়, ডিতেই করা হয়, ডি এর নিচে কোনো স্কেলে ডি এর নিচে কোনো স্কেলে করিনি। তো ডি শার্পে করি, বেশিরভাগ করা হয় ইতে আর এফে। হ্যাঁ, তো এটা যার যার গলার রেঞ্জ অনুযায়ী। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন, যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আগামী অন্য কোনো একটি টপিকের উপরে, অন্য কোনো ভিডিওতে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের